মসজিদের অবকাঠামো এবং নির্মাণ শৈলী দেখে আপনারা সত্যি হতবাক হয়ে যাবেন যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ কিভাবে তৈরি হলো। আমরা এখন রওনা করলাম সেই মসজিদ দেখার উদ্দেশ্যে, যে মসজিদটা সম্প্রতি নির্মাণ করা হয়েছে এবং গ্রাম অঞ্চলে এত সুন্দর মসজিদ, যেটা দেখে আপনারা হতবাক হয়ে যাবেন যে কত সুন্দর কারুকাজ, কত সুন্দর তার ডিজাইন, সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও আমি প্রথম দেখতে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাবো। তা আমরা যে রাস্তা দিয়ে চলেছি এটা হলো গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা, হাটগোপালপুর টু শৈলকুপা, এই রাস্তা দিয়ে আমরা চলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে মাঠের দৃশ্য, যেখানে অনেক ফসলই আছে, পাট বা অন্যান্য ফসল, সেগুলো মানুষ চাষ করে এবং আশেপাশে বাড়িঘর খুবই কম। তো আমরা এই রাস্তা দিয়ে বয়ে চলেছি এবং আপনারা অপেক্ষায় থাকুন সেই মসজিদে যাওয়ার পর্যন্ত, এবং মসজিদের আদ্যপান্ত যা কিছু আছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই রাস্তাটি অনেক মসৃণ একটা রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাইকে চলে যাচ্ছি, কিন্তু রাস্তায় কোনো ঝাঁকুনি নেই বা কোনো সমস্যা হচ্ছে না, ভিডিও কাঁপাকাঁপি করছে না। কারণ এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে একটা গিম্বল দিয়ে, অনেক দামি একটা গিম্বল। এই কারণেই ভিডিওতে বেশি একটা নড়াচড়া নেই বা স্মুথলি ভিডিওটা যাচ্ছে। আর আমরা এই মুহূর্তে চলে আসছি মসজিদের কাছাকাছি, ছোট্ট একটা বাজার মতন। এই বাজারে প্রতিদিন মালামাল বেচা কেনা হয়, অর্থাৎ সবজি, মাছ, এগুলাই। আর বেশ কিছু দোকান আছে এবং প্রতিনিয়ত মানুষ এই জায়গায় আড্ডা করতে আসে, অন্তত 7-8 গ্রামের মানুষ। এই এলাকাটা মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। এই হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে একটা মসজিদ, যে মসজিদ হয়তো একদিন ইতিহাস হয়ে থাকবে। এই মসজিদের নির্মাণ কাজ কে করেছে এবং কতদিনের ভিতরে এই মসজিদটা নির্মিত হয়েছে এবং মসজিদের লোকেশন কোন জায়গায়, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এইদিকে একটা রাস্তা গেছে, এটা দেখতে পাচ্ছেন, এটা অন্য গ্রামের ভিতর দিয়ে ঢুকছে। এটা আসলে এদিকে একটা রাস্তা গেছে, অপর পাশে আর একটা রাস্তা গেছে, আর এইটা মিনি হাইওয়ে বলতে পারেন। আর এখানে অনেক লোকজনের যাতায়াত সব সময় থাকে, আমিও মাঝে মাঝে আসি, কিন্তু মসজিদটা আমার দেখা হয়নি, যেটার মূল আজকের ভিডিওর বিষয়বস্তু, যে মসজিদ, সেই মসজিদটাই আপনাদের দেখাবো। আর মাঝে কিছু মানুষের সাথে আমি কথা বলছি, তাদের কাছ থেকে জেনে নিচ্ছি এখানে একজন হিন্দু, একজন মুসলিম, দুজন লোক আছে এবং অধিকাংশ এখানে হিন্দু লোকের বসবাস। আর সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, লাইট জ্বলছে, ওইখানে মসজিদ। আর এই মসজিদটা দেখার জন্যই মূলত আজকে ভিডিও করতে আসা, বা আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই এই মসজিদ। মাঝখানে যেটা আপনাদের দেখাচ্ছি সেটা এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো এই এলাকার যে এই জায়গাটার নামকরণ করা হয়েছে ফটিকতলা, 2 নম্বর ফটিকতলা। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে সবাই রেস্ট করে এবং এই ফটিক জোরদার নামে একজন লোক এই ঘরটা নির্মাণ করেছিল মানুষের রেস্টের জন্য, অর্থাৎ মাঠের মানুষ যাতে এসে এই জায়গায় রেস্ট করতে পারে। খাবার পানির ব্যবস্থা আছে, টিউবওয়েল আছে, সেখান থেকে খাবার পানি খেয়ে তারা রেস্ট করতে পারে বা খাবার খেতে পারে, এই জন্য এটা নির্মাণ করা হয়। তিনি অবশ্যই দুনিয়াতে নেই, কিন্তু তার স্থাপত্যটা রয়ে গেছে এখনও। এইটার নাম 2 নম্বর ফটিকতলা। তো চলুন আমরা আস্তে আস্তে মসজিদের দিকে যাই এবং চেষ্টা করি মসজিদের আদ্যপান্ত সব কিছু আপনাদেরকে জানানোর বা শোনানোর। এই মসজিদের অবস্থান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার 11 নম্বর আবাইপুর ইউনিয়নের 2 নম্বর ফটিকতলা নামক স্থান। যদিও এই স্থানটা চরবাগনি নামক গ্রামের ভিতরে পড়ছে এবং এই গ্রামে সবই হিন্দু জনগোষ্ঠীর অবস্থান, তারপরেও এই মসজিদটা ফটিকতলা মসজিদ, ফটিকতলা জামে মসজিদ নামে পরিচিত এবং মুসলিম কম হওয়া সত্ত্বেও
এখানে মসজিদটা গড়ে উঠছে এবং মসজিদের নির্মাণ কাজ আপনারা দেখছেন যে আধুনিক যে ডিজাইন, আধুনিক যে শৈলী, সব কিছুর সমন্বয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। এবং এই মসজিদটা নির্মাণ করেন আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার আহমেদ মৃধা। তারই হাত ধরে এই মসজিদটার যাত্রা শুরু হয় এবং অল্প দিনের ভিতরেই এই মসজিদটা দেখার মতো একটা মসজিদে পরিণত হয়। দূর দূরান্ত থেকে এই মসজিদে লোকজন আসে দেখার জন্য। এবং এই মসজিদের এক কোণায় শায়িত আছেন এই মসজিদের যে নির্মাতা মুক্তার আহমেদ মৃধা, সাবেক চেয়ারম্যান আবাইপুর ইউনিয়নের। তো তারই কবর মসজিদের পাশেই আছে। হয়তো একটু পরেই আপনাদের দেখাবো সেই কবরটা। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গেটের পাশেই যে সাদা মানে অংশটা, এটাই সেই মুক্তার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার কবর। আর তাকে সমাহিত করা হয়েছে এই জায়গায় এবং মসজিদটা তার হাত দিয়ে উদ্বোধন করা হয়েছে এবং তার সন্তান, বড় সন্তান, তারপরের যে কাজটা, অর্থাৎ যে পুরো পরিপূর্ণ মসজিদটা পরিপূর্ণ হতে যে যতটুকু কাজ লাগে ততটুকু তার সন্তানের হাত দিয়ে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা মাঠের ভিতরে এই মসজিদটা, এবং দেখতে চমৎকার, ঝকঝকে চকচকে সুন্দর একটা মসজিদ, যেটা আসলে ভাবাই যায় না যে গ্রামের ভিতরে এত সুন্দর একটা মসজিদ হতে পারে। আর অজুখানা থেকে শুরু করে আশেপাশের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আসলেই যে আধুনিকতার ছোঁয়া, সেই ছোঁয়াটা সম্পূর্ণ পেয়ে গেছে। এবং ভবিষ্যতে হয়তো আরও উন্নতি হবে এই মসজিদের। এবং এই যে মসজিদের নির্মাতা ছিল মুক্তার আহমেদ মৃধা, তার একটা স্বপ্ন ছিল এই জায়গায় তিনি মসজিদ নির্মাণ করবেন এবং তার মৃত্যুর পরে এই জায়গাতেই তাকে যেন শায়িত করা হয়, এটা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন। এবং এই মসজিদটা অর্ধেক নির্মাণ কাজ চলাকালীন তিনি মৃত্যুবরণ করেন। তার কবরস্থান এখানেই করা হয়। তার যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী জীবিত থাকতেই তিনি এটা বলে গিয়েছিলেন এবং সেই জায়গায় তাকে শায়িত করা হয়। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।